এই অপরাধীদের অপরাধ সম্পর্কে তারা যে অপরাধ সংগঠিত করেছে সেটার উপর সিলমোহর লাগিয়ে দিলেন। এরপরে কি কোনো নৈতিক অধিকারে যে সরকারটা পশ্চিমবঙ্গে টিকে থাকার? আর সরকার তো নেই, সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। যে বেসরকারি সংস্থার অফিসে ইডি হানা দিয়েছিল বা তদন্ত করতে গিয়েছিল, সেই সংস্থার একজন কর্মচারী, একটি অল্প বয়সী কর্মচারী, তিনি পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি ব্যবহার করছেন। তাটা সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। এই যে সংবিধানের বাইরে গিয়ে সমান্তরাল ভাবে আরেকটা সরকার পরিচালনা করা, এটাই তো শুধু অনৈতিক নয়, এটা তো অসাংবিধানিক। এটা সাংবিধানিক সংকট নয়, এটা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা। উনি বলছেন যে 2002 লাস্ট SIR and after 2025 all the voters went through the process laid down by the election commission and they submitted the required documents. তারপরে আপনারা ডাকছেন, তারপরে ওদেরকে হ্যারাস করছেন। 2005 সালের অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী যখন একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বলেছিলেন আমার কাছে বস্তা বস্তা কাগজ আছে, চোখের জল ফেলতে ফেলতে যখন বেরিয়ে এসেছিলেন যে সিপিএম বাংলাদেশের লোকের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করায়, সেটা তো এখনো সংবাদ মাধ্যমের কাছে কেন এক সাধারণ মানুষের দৃশ্যমানতায় আছে। 2005 সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন, তার আগে তো 2003-এর SIR হয়েছে। এখানে একটা প্রসেসের মধ্যে দিয়ে মানুষ গিয়েছিল। তাহলে কোথা থেকে বাংলাদেশের ভোটারের কথা তিনি 2005 সালের অগাস্ট মাসে তুলে এনেছিলেন? এর উত্তর তিনি দিন, ওই তালিকাটা দিন। আমরা তো খুঁজছি, পাচ্ছি না ওই তালিকা। মুখ্যমন্ত্রীর ওই তালিকাটা পেলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশবিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, তাকে এখানকার একটা ভারতীয় এন্টিটি দিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডে, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। সেই জন্য মানুষ এটা দেখেছে, মানুষ বুঝেছে। আর মুখ্যমন্ত্রীর এখন সমস্ত আন্দোলন যেটা চলেছে, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের, বাংলাদেশের জামাতিদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তার বক্তব্য। শ্রমিকদা, গতকাল থেকে আপনি বলছেন বারবার যে CS, DG এদেরকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি গেছিলেন, তাদেরকে রেড করেছিলেন। এখন এরা সবাই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, মানে কথা বলতে হাইয়েস্ট ক্যাডার, ন্যাশনাল ক্যাডার। এবং আজকেও ইডি গিয়েছে সুপ্রিম কোর্টে এবং জানিয়ে দিয়েছে যে তারা পার্টি করছে মুখ্যমন্ত্রী এবং হোম ডিপার্টমেন্ট। ব্যাপার তো আছে, তার বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা তো একটা ভায়োলেশন। দেখুন, আমি এখানে বসেছি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে। ভারত কেন্দ্রে যে সরকার চলছে সেটা ভারত সরকার, আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার। সুতরাং সরকারের নিজস্ব স্টাইল অফ ফাংশনিং আছে, সরকারের নিজস্ব অবস্থান আছে। সরকার বিষয়টা বলবে, সেটা আপনি সরকারি কোনো মুখপাত্রকে জিজ্ঞেস করতে পারেন। আমরা দল হিসেবে যেটা মনে করছি সেটা আমরা বলেছি, আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তবে এই আপনার প্রশ্ন মানুষ এখন আমাদের করছে অলিতে গলিতে। যে রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, মানুষের বক্তব্য হচ্ছে এখানে সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে, কেন এখনো সরকার আছে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত, এটা আমরা স্বীকার করছি। দেখুন, মানুষ কোর্টের দিকে তাকিয়ে বসে নেই। ইডি, সিবিআই এর এই তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, বিরক্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো মানুষ তাদের উপরে ভরসা রাখে। আপনারা সাংবাদিকরা প্রশ্ন করতেও ক্লান্ত, আমি উত্তর দিতেও কিছুটা হলেও আমিও ক্লান্ত। সুতরাং আমরা এই চোর পুলিশ খেলা অনেক হয়েছে, বন্ধ হোক। এই জন্য মানুষ বলে দিয়েছে ইডি, সিবিআই এর ব্যাপার নিয়ে আমরা কোনো আলোচনা করব না, আমাদের যেটা কাজ সরকারটাকে সরিয়ে দেবো সেটা দেবো। পিটিশন দায়ের করেছেন, সেখানে ইডি বলছেন যে যখনই মুখ্যমন্ত্রী বা তার কোনো ঘনিষ্ঠ
এই রকম তদন্তের মুখোমুখি হয়, সেই সময় এই ধরনের তদন্তে হস্তক্ষেপ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে। না আপনারা না, এটা ইডির বলার কোনো প্রয়োজন নেই, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন। এখন স্কুল গোয়িং একটা বাচ্চা, সেও বলে দেবে এটা। এর আগেও উনি হস্তক্ষেপ করেছেন, এর আগেও উনি সরাসরি ধর্ণা দিয়েছেন, এর আগেও ওনার নির্দেশে কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের কলার ধরে টেনে গাড়িতে তুলে নিয়েছে। এ তো মানুষ দেখেছে। মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছেন, লালু প্রসাদ যাদবের ছেলে এসেছিলেন, ওনাকে সমর্থন জানাতে ওনার এই কার্যকলাপে। তো সেটা বুঝেছে বিহারের মানুষ, ওই জন্য সাফ করে দিয়েছে। কলকাতা পুলিশ দেখা যাচ্ছে প্রতীক জৈনের আবাসনের যারা বাসিন্দা তাদেরকে আরে প্রতীক জৈন কে? কোন সরকারি আমলা, কোন বিধায়ক, সাংসদ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী? কে উনি? উনি একজন বেসরকারি সংস্থার কর্ণধার, পড়াশোনা ভালো, উনাকে নিয়ে আমরা আলোচনা করবো কেন? কিন্তু তিনি যে আবাসনে থাকেন সেই বাসিন্দাদের নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুলিশ, মানে কোথাও কি যাতে অন্য কোথাও তারা মুখ না খোলেন সেটা ভয় দেখানোর চেষ্টা কলকাতা পুলিশের তরফ থেকে। আর মুখ খুললেই বা কি হবে? কাকু 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 চললো, কাকুর কণ্ঠস্বর কতদিন তো শুনলো। কাকু কোকিলের মতো ডাকছেন কি দাঁড়কাকের মতো ডাকছেন, বুঝতেই পারলো। ওসব নিয়ে মানুষ আর মাথা ঘামাচ্ছে না। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, মানুষ তৃণমূলকে ফেলে দেবে। শ্রমিকরা 18 তারিখ সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছেন, সভা করবেন। সেই পরিস্থিতিতে সিঙ্গুরের গুরুত্ব বাংলার রাজনীতি এবং অর্থনীতিতে আমরা সকলে জানি। বাংলার বিজেপি কি এক্সপেক্ট করছে? মুখ্যমন্ত্রী কি কোনো তার শিল্প সংক্রান্ত কিছু ঘোষণা করুক? দেখুন, মুখ্যমন্ত্রী শিল্পায়ন চান প্রধানমন্ত্রী না, আমাদের মুখ্যমন্ত্রী শিল্পায়ন চান। আমি সেটাই বলছি, বারবার প্রধানমন্ত্রীর কথা হবে না। আমাদের মুখ্যমন্ত্রী শিল্পায়ন চান, আমাদের মুখ্যমন্ত্রী ভারী শিল্প চান, আমাদের মুখ্যমন্ত্রী বিজিবিএস এর মঞ্চ চান। উনি এখানকার শিল্পপতিদের পাশে নিয়ে বাংলায় যে একমাত্র শ্রেষ্ঠ অবস্থান, বাংলায় যে শিল্পায়নের মক্কা, ওটা উনি প্রতিষ্ঠা করতে চান। কিন্তু যাদের সঙ্গে নিয়ে উনি এটা করেন, তারা গত 9 বছর ধরে ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আসছেন, এবং আমরা প্রধানমন্ত্রীকে বারবার যেটা বলেছি যে আমাদের ভারী শিল্প চাই, কর্মসংস্থানের সুযোগ চাই, বিনিয়োগের পরিবেশ চাই, এবং সেটা যদি করতে হয় এই সরকারটাকে সরাতে হবে। সেইটার দায়িত্ব তো আমাদের প্রধানমন্ত্রীর নয়। তবে এটা নিশ্চিত আপনি ধরে রাখুন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর একটাই সরকার হবে। বারবার অভিযোগ থাকে যে রাজ্যে একাধিক দফায় যে ভোট হলে সেখানে দুর্নীতি হয়। এবার কি তাহলে কমিশন যেভাবে পদক্ষেপ নিচ্ছে, এক দফায় ভোট বারবার অভিযোগ থাকে বিরোধীদের যে এবার কি এক দফায় ভোট, এত দফায় ভোট হলে একটা দুর্নীতির জায়গা থাকে, একটা অশান্তির জায়গা তৈরি হয়? এটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমাদের যে অবস্থান, আমরা কি চাইছি